একদা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাগণকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতাগণ, আমি দুনিয়াতে আমার একজন খলিফা বা প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। তখন ফেরেশতাগণ আল্লাহ তাআলার রহস্য বুঝতে না পেরে ও তার প্রতিনিধি মনোনয়নের তাৎপর্য অনুধাবন করতে না পেরে তাদের জ্ঞানসুলভ আপত্তির সুরে বলল, হে মাবুদ, আপনি কি আবার এমন একটি জাতি সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়ার বুকে অনর্থ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতে লিপ্ত হবে? তার চেয়ে আমরাই তো আপনার প্রশংসা ও গুণগান করছি। তাদের এই কথার জবাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। মানব জাতি আমার ইবাদত বন্দেগী করবে কিনা সে বিষয়ে আমি তোমাদের চেয়ে বেশি অবগত। এর সম্পর্কে আমি তোমাদের নিকট কোনো উপদেশ ও পরামর্শ চাচ্ছি না। আমি যা করার ইচ্ছা করেছি এবং সেই বিষয়টি তোমাদেরকে জানিয়েছি মাত্র। আল্লাহ রব্বুল আলামিনের এই কথা শ্রবণ করার পরে তারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন তার 4 জন বিশিষ্ট ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল ও হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, জমিন থেকে মাটি সংগ্রহ করো। আমি সেই মাটি দ্বারা আমার একজন বান্দা ও প্রতিনিধি সৃষ্টি করব। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে চলে আসলেন। এরপর মাটি নেয়ার জন্য তিনি পৃথিবীর জমিনে হাত রাখলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই না মাটি নেয়ার জন্য পৃথিবীর জমিনে হাত রাখলেন, অমনি জমিন আল্লাহর কসম দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলল, হে জিবরাইল, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি, তুমি আমার দেহ থেকে মাটি সংগ্রহ করিও না, আমি সহ্য করতে পারব না। মাটির এমন কাকতি মিনতি দেখে হযরত জিবরাইল আলাইহিস সালামের মনে দয়া হলো। তাই তিনি আর পৃথিবীর জমিন থেকে মাটি সংগ্রহ করতে পারলেন না। অতঃপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফিরে এসে বললেন, হে মাবুদ, আপনি আমাকে মাটি সংগ্রহ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন, কিন্তু জমিন আপনারই নামের কসম দিয়ে আমার নিকট অনেক কাকুতি মিনতি করল। তার এমন রোনাজারিতে আমার মনে তার প্রতি দয়া হলো, তাই আমি আর তার বুক থেকে মৃত্তিকা সংগ্রহ করতে পারলাম না। হে মাবুদ, আপনি আমাকে এই অপরাধের জন্য ক্ষমা করুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি সংগ্রহ করতে অক্ষমতা প্রকাশ করায় আল্লাহ রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মিকাইল, জিবরাইল তো আমার আদেশ পালন করতে পারল না, সে পৃথিবী থেকে মাটি সংগ্রহ করতে পারল না। এবার তুমি যাও, পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। আমি সেই মাটি দ্বারা একজন মানুষ বানাবো, যে মানুষ পৃথিবীতে আমার প্রতিনিধি ও খলিফা হবে। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হযরত মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করেন এবং তিনি জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি আমাকে সামান্য মৃত্তিকা দাও। আমি মহান প্রভু আল্লাহ তাআলার নির্দেশে তোমার দেহ থেকে একটু মাটি সংগ্রহ করার জন্য এসেছি। মিকাইলের কথা শুনে জমিন বলল, হে মিকাইল, যে আল্লাহ তোমাকে আমার দেহ থেকে মাটি সংগ্রহ করার জন্য পাঠিয়েছেন, সেই আল্লাহর দোহাই দিয়েই আমি তোমাকে বলছি, তুমি আমার দেহ থেকে মাটি সংগ্রহ করিও না, আমি সহ্য করতে পারবো না। এই মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তান তৈরি করবেন। তারা দুনিয়াতে এসে অনেক ফিতনা ফাসাদ করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে প্রজ্বলিত করবেন। আর আমি যদি তাদের দেহে থাকি তাহলে আমাকেও জাহান্নামে প্রজ্বলিত হতে হবে, আর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নেই। আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় হযরত মিকাইল আলাইহিস সালামের মনেও মাটির প্রতি দয়া হলো, তাই তিনি পৃথিবীর জমিন থেকে মাটি সংগ্রহ করতে পারলেন না। এরপরে তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে মাবুদ, জমিন আপনার নামের কসম দিয়ে অনেক কাকুতি মিনতি করল, এজন্য তার প্রতি আমার অন্তরে দয়ার সৃষ্টি হয়েছে। হে মাবুদ, আমি আপনার আদেশ পালন করতে সক্ষম হইনি, তার কারণে আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে ইসরাফিল, জিবরাইল ও মিকাইল তো আদেশ পালন করতে পারল না, তুমি যাও, জমিনের বুক থেকে মাটি নিয়ে আসো। আমি সেই মাটি দ্বারা একজন মানুষ সৃষ্টি করব, যে হবে পৃথিবীতে আমার খলিফা ও প্রতিনিধি। অতঃপর হযরত ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে মাটি নেওয়ার জন্য যেই না পৃথিবীর জমিনে হাত রাখলেন, অমনি মাটি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহর দোহাই দিয়ে বলল, তুমি আমার বক্ষ থেকে মাটি সংগ্রহ করিও না। এই মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন
আদম সন্তান তৈরি করবেন। আদম সন্তানগুলি পৃথিবীর জমিনে নাফরমান হয়ে যাবে, আর সেই নাফরমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করবেন। তাদের শরীরে থাকার কারণে আমাকেও প্রজ্বলিত হতে হবে, আর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নেই। মাটির এমন মিনতি ভরা আবেদনে হযরত ইসরাফিল আলাইহিস সালামের মনে উদয় হলো, তাই তিনিও আর মাটি সংগ্রহ করতে পারলেন না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য মহাপরাক্রমশালী ফেরেশতা আজরাইলকে আদেশ দিলেন। আমার 3 জন ফেরেশতা আমার আদেশ পালন করতে ব্যর্থ হয়েছে, তারা পৃথিবীর জমিন থেকে মাটি আনতে সক্ষম হয়নি। এবার তুমি যাও, পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে আসো। আমি মাটি দ্বারা একজন মানুষ বানাবো, যে মানুষ পৃথিবীতে আমার প্রতিনিধি ও খলিফা হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্র পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং তিনি পৃথিবীর দেহ থেকে খামচি মেরে মাটি নেওয়ার জন্য উদ্যত হলেন। অমনি জমিন অত্যন্ত করুণভাবে তার কাছে মিনতি করে বলতে লাগল, হে আজরাইল, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি আমার দেহ থেকে মাটি সংগ্রহ করিও না। এই মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানব সন্তান সৃষ্টি করবেন, আর এই মানব সন্তান পৃথিবীতে এসে নাফরমানি করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে প্রজ্বলিত করাবেন। তাদের শরীরে থাকার কারণে আমাকেও সে আগুনে প্রজ্বলিত হতে হবে, আর জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নেই। জমিনের এই মিনতি শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে জমিন, যে আল্লাহর কসম দিয়ে তুমি আমাকে মাটি সংগ্রহ করার জন্য নিষেধ করেছ, সেই আল্লাহ তোমার দেহ থেকে আমাকে মৃত্তিকা নেওয়ার জন্য পাঠিয়েছেন। কাজেই তোমার কথায় কর্ণপাত করে আমি আল্লাহর নির্দেশ অমান্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছেন, আমি তোমার বুক থেকে মাটি সংগ্রহ করেই ছাড়ব। এই বলে হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনের বুকে খামচি মেরে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের বুদ্ধিমত্তা ও যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং তিনি তাকে বললেন, হে আজরাইল, আজ মানব সৃষ্টির সূচনা লগ্নে যেভাবে তুমি তোমার বুদ্ধিমত্তা ও যোগ্যতার প্রমাণ দিলে, প্রাণীকুলের ধ্বংস ও মৃত্যু লগনেও একইভাবে তুমি তোমার নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে বলে আমি আশা করি। আজ থেকে সকল প্রাণীকুলের প্রাণ সংহারের কাজ আমি তোমার হাতে ন্যস্ত করলাম। বিশেষত মানবজাতির প্রত্যেকটি প্রাণীর প্রাণ তুমি সংহার করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সকল প্রাণীকুলের প্রাণ সংহারের দায়িত্ব পেয়ে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমি আপনার যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত আছি, তবে আপনি আমাকে কঠিন দায়িত্ব থেকে মুক্তি দান করুন। কেননা আপনার এই নির্দেশ পালন করতে গেলে পৃথিবীর যাবতীয় প্রাণী আমাকে এই বলে অভিশাপ দেবে যে নিষ্ঠুর আজরাইল আমার অমোঘ আত্মীয়ের প্রাণ হরণ করে নিয়ে গেছে। হে মাবুদ, আর সেই অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আজরাইলের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যাপারে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কেননা এই ব্যাপারে আমি এমন একটি কৌশল অবলম্বন করব যাতে কেউ তোমার নাম উল্লেখ করবে না এবং তোমাকে অভিসম্পাদ বর্ষণ করবে না। প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর পূর্বে আমি কোনো না কোনো রোগ ব্যাধি কিংবা অন্য কোনো বালা মুসিবত নাজিল করব। তখন সকলে এসে রোগ ব্যাধি ও বালা মুসিবতগুলিকে মৃত্যুর কারণ মনে করবে, আর মূলত তুমি যে তাদের মৃত্যু ঘটিয়েছ এ কারণে ভুলেও কেউ তোমাকে দোষারোপ করবে না। অতএব এ ব্যাপারে তোমার কোনো চিন্তার কারণ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের আনা সেই মৃত্তিকা থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কাবা গৃহের মাটি দ্বারা তিনি তার মস্তক সৃষ্টি করেছেন। পাক ভারতের মাটি দ্বারা সৃষ্টি করেছেন পেট ও পৃষ্ঠদেশ। দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা সৃষ্টি করেছেন 2 হাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা সৃষ্টি করেছেন 2 পা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নতুন প্রতিনিধি প্রেরণ করবেন একথা জানতে পেরে ইবলিস খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। সে মনে মনে চিন্তা করতে লাগল, বর্তমানে আমি তো দুনিয়ার একচ্ছত্র অধিপতি ও খলিফা এবং যাবতীয় ফেরেশতার নেতা, তবে আল্লাহ রাব্বুল আলামিন কি তার নতুন প্রতিনিধি সৃষ্টি করে আমার একচ্ছত্র অধিপত্য খর্ব করতে চাচ্ছেন? যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত উদ্দেশ্য হয়ে থাকে, তবে এখন থেকে আমাকে সেই সংকটময় অবস্থা মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে হবে এবং সেই সংকট মোকাবেলা করার জন্য যথাযথ শক্তি সঞ্চয় করা আমার একান্ত কর্তব্য। নিজের মনের সুপ্ত বাসনা কামনা সাধনের উদ্দেশ্যে একদা ইবলিস ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলল, হে ফেরেশতাগণ, তোমরা সকলেই তো
আমার একান্ত অনুগত বাধ্যগত। আমি তোমাদের সকলের শিক্ষক। তোমরা সবাই আমার প্রত্যেকটি আদেশ ও নিষেধ মান্য করে চলো। আমাকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করো। আচ্ছা বলো তো দেখি, ভবিষ্যতে যদি আমার ওপর কোনো বিপদ নেমে আসে, তখন কি তোমরা আমাকে পরিত্যাগ করে চলে যাবে? তার এই প্রশ্নের উত্তরে ফেরেশতারা তাকে বলল, হে আমাদের সর্দার, হে আমাদের নেতা, আমরা প্রয়োজনে আপনার জন্য আমাদের প্রাণ উৎসর্গ করব, তবুও কোনো পরিস্থিতিতেই আমরা আপনাকে পরিত্যাগ করব না। তখন ইবলিস তাদেরকে প্রশ্ন করল, আচ্ছা বেশ ভালো কথা, এবার তাহলে বলো তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার নতুন কোনো প্রতিনিধি সৃষ্টি করেন এবং তাকে আমার উপর প্রাধান্য দান করেন, তাহলে তোমরা কাকে সমর্থন করবে, আমাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নতুন প্রতিনিধিকে? ফেরেশতাগণ এবার বলল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রদান করেছেন। তারই নির্দেশে আমরা সকলে আপনার আনুগত্য ও অধীনতা স্বীকার করছি। অতএব সে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কোনো নতুন খলিফা সৃষ্টি করেন এবং তাকে আপনার উপর প্রাধান্য দান করেন, তাহলে অবশ্যই এক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মান্য করব এবং আল্লাহর সেই খলিফাকে আমরা বেশি সম্মান করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করাই আমাদের মূল কাজ এবং আমাদের মূল লক্ষ্য ও কর্তব্য। সুতরাং যে কোনো অবস্থাতে আমরা তার আদেশ পালন করব। ফেরেশতাদের মুখে উপযুক্ত উত্তর শুনে ইবলিসের মুখের ভাব পরিবর্তন হয়ে গেল। তার বুকের ভিতর দুরু দুরু করে কাঁপতে লাগল। সে বুঝতে পারল ফেরেশতারা কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করবে না এবং কখনোই তারা আল্লাহ রাব্বুল আলামিনকে পরিত্যাগ করবে না। ইবলিসের মনের অবস্থা যাই হোক না কেন, সে বাইরে অবস্থাটি ফেরেশতাদেরকে বুঝতে দিল না। ফেরেশতাদের জবাব শুনে সে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের প্রকৃত মনোভাবকে অবগত হওয়ার জন্যই আমি তোমাদেরকে এই প্রশ্ন করেছিলাম এবং আল্লাহর প্রতি তোমাদের আনুগত্য দেখে আমি খুশি হলাম। ইবলিস মুখে কথা বললেও মনে মনে সে একেবারেই ঘাবড়ে গেল। ভাবতে লাগলো, ফেরেশতারা যদি আমার আদেশ পালন না করে এবং আমার তরফ থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়, তাহলে আমি কাদেরকে নিয়ে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবো? কিছুক্ষণ এভাবে চিন্তাভাবনা করার পরে সে আবার আশান্বিত হয়ে উঠল। সে ভাবল, না, চিন্তা কিসের? ফেরেশতারা আমাকে সমর্থন করুক বা না করুক, তাতে আমার কিছুই যায় আসে না। যেহেতু দুনিয়ার সমগ্র জিন আমার বাধ্য ও আনুগত এবং বিশেষ করে তারা আমার স্বজাতি, আমি তাদের সাথে মিলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করে 40 বছর যাবৎ তাকে একটি স্থানে রেখে দিয়েছিলেন। একদা ফেরেশতাগণ ভ্রমণ করতে করতে সে স্থানে গিয়ে আদম আলাইহিস সালামের দেহ দর্শন করলেন এবং তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, যেহেতু এরূপ অপূর্ব ও বিস্ময়কর মূর্তি তারা ইতিপূর্বে কখনোই দর্শন করেননি। সুতরাং তারা সকলে বাস্তবভাবে ওস্তাদ ইবলিসের নিকট গিয়ে বলল যে, ওহে ওস্তাদ, আমরা এক জায়গায় একটি অতি আশ্চর্য বস্তু দেখে আসলাম, কিন্তু আমরা জানি না সেই বস্তুটি কি। তা দেখে আমরা কিছুই বুঝতে পারছি না। ইতিপূর্বে এমন কোনো বস্তু আমরা দেখিনি, তাই আমরা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি। হয়তোবা তা আমাদের কোনো ক্ষতি অপকারের কারণ হতে পারে। দয়া করে আপনি আমাদের সাথে চলুন এবং সে বস্তুটির স্বরূপ প্রকাশ করে আমাদের অন্তরের ভীতি দূর করুন। ফেরেশতাদের আরজি শুনে ইবলিস বলল, আচ্ছা চলো গিয়ে দেখে আসি সেই জিনিসটি কি, যার কারণে তোমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছ। বলেই ফেরেশতাদেরকে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের দেহ মূর্তির নিকটে আসলো। বেশ কিছুক্ষণ ধরে ইবলিস বাবা আদমের মূর্তি প্রত্যক্ষ করল, কিন্তু তারপরও সে আন্দাজ করতে পারছিল না আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কেন সৃষ্টি করেছেন। অতঃপর ইবলিস হযরত আদম আলাইহিস সালামের দেহ মূর্তির উপর আঙুল দ্বারা একটি আঘাত করল। খালি পাতিলে আঘাত করলে যেরূপ আওয়াজ হয়, আদম আলাইহিস সালামের দেহ ইবলিসের আঙ্গুলের টোকায় তদ্রূপ শব্দ করল। ফেরেশতাগণ এই অভূতপূর্ব আওয়াজ শুনে চমকে উঠল। ইবলিস তাদেরকে সান্ত্বনা দিয়ে বলল, তোমরা অযথা ভয় করিও না, এটার দ্বারা আমাদের কোনো ভয়ের কারণ নেই, যেহেতু এটার ভিতরে একেবারে শূন্য। তারপরেও আমি এটার ভিতরে প্রবেশ করে একটু দেখে আসি, তোমরা এখানে একটু অপেক্ষা করো। ফেরেশতারাও তখন বললেন যে, ওস্তাদ আপনি তাই করুন, এটার ভিতরে প্রবেশ করে একটু দেখে আসুন আসলে জিনিসটা কি। অতঃপর ইবলিস হযরত আদম আলাইহিস সালামের দেহের মধ্যে প্রবেশ করল, ভালোভাবে তার ভিতর বাহির পর্যবেক্ষণ করল। এরপর এসে ফেরেশতাদেরকে বলল, আমি বস্তুটার ভিতরে দেখে আসলাম, তার ভিতরে একেবারে খালি, মধ্যে কিছুই নেই। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই বস্তুটাকে তার ইবাদত করার জন্য বানিয়ে থাকেন, তাহলে তার সে উদ্দেশ্য সফল হবে না, কেননা সে নিজেও তার বংশধরেরা পেটের জ্বালায় সর্বদা অস্থির থাকবে।
আল্লাহর ইবাদত করার মতো সময় তারা পাবে না। এই বলে ঘৃণায় হজরত আদম আলাইহিসসালামের দেহের মূর্তির দিকে থুথু নিক্ষেপ করল। বর্ণিত আছে যে ইবলিসের সেই নিক্ষিপ্ত থুতু হতেই দুনিয়ায় ঘৃণিত কুকুর জাতের সৃষ্টি হয়েছিল। যদিও ইবলিস প্রকাশ্যে ফেরেশতাদেরকে কথা বলছিল, কিন্তু তার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। মূলত ইবলিস আদম আলাইহিসসালামের মূর্তির ভিতর অন্য কিছু দেখতে পেয়েছিল। সে ফেরেশতাদের নিকট তা প্রকাশ করেনি। অতঃপর সে একা একা ভাবতে লাগল, আসমান ও জমিনে যা কিছু রয়েছে তার সবকিছুর ব্যাপারে আমি নিজের মধ্যে জ্ঞানের সমাহার ঘটিয়েছি, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে এই মূর্তিটির ভিতর যে জ্ঞান রয়েছে তার তুলনায় আমার অফুরন্ত জ্ঞান অতি নগণ্য ও তুচ্ছ। তার গুণাবলীর তুলনায় আমার সকল গুণাবলী অতি তুচ্ছ। তাছাড়া এ দেহের ভিতরে আমি এমন একটি প্রকোষ্ঠ দেখতে পেলাম যার ভিতরে শত চেষ্টা করেও আমি প্রবেশ করতে পারলাম না। পূর্বেই উল্লেখ করা হয়েছে, হজরত আদম আলাইহিসসালামের দেহ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর যাবৎ একই স্থানে রেখে দিয়েছিলেন। 40 বছর অতিবাহিত হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনের যাবতীয় ফেরেশতাদেরকে একত্র করলেন এবং তাদেরকে হজরত আদম আলাইহিসসালামের দেহের সামনে সমবেত করলেন। অতঃপর তিনি রূহকে আদেশ করলেন, হে রূহ, তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। রূহ আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হজরত আদম আলাইহিসসালামের দেহের অভ্যন্তরে প্রবেশ করল, কিন্তু দেহের ভিতরে অবস্থান না করে সে পুনরায় বেরিয়ে আসলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আরজ করল, হে আল্লাহ, আপনি আমাকে এই দেহের ভিতর প্রবেশ করতে বললেন, কিন্তু আমি তার ভিতরে গিয়ে দেখলাম তা গাঢ় আধারে ঢাকা রয়েছে। অন্ধকারাচ্ছন্ন দেহের মধ্যে আমি কিভাবে বসবাস করব? তাই আমি আবার বেরিয়ে এসেছি। হে প্রতিপালক, আপনি এর একটি প্রতিকার করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম আলাইহিসসালামের দেহে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংযুক্ত করে দিলেন। আর এতে বাবা আদমের দেহের ভেতর ও বাহির উজ্জ্বল হয়ে উঠল। এবার তিনি রূহকে বললেন, হে রূহ, এবার যাও, তুমি আদমের দেহের ভেতরে প্রবেশ করো। তখন রূহ আনন্দের সহিত বাবা আদমের দেহের ভিতর প্রবেশ করল। বাবা আদমের দেহে রূহ প্রবেশ করার সঙ্গে সঙ্গে তা নড়ে চড়ে উঠল এবং তিনি জীবিত হয়ে একটি হাসি দিলেন। হাসি আসার সঙ্গে সঙ্গেই আদম আলাইহিস সালাম পাঠ করলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জবাবে আসলো, ইয়ারহামুকাল্লাহ, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। ওই দিন হতে হযরত আদম আলাইহিস সালাম এবং তার বংশধরদের মধ্যে এই প্রথা জারি হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত তা জারি থাকবে। কেউ হাসি দিলে সে বলে আলহামদুলিল্লাহ এবং যে তা শোনে সে বলে ইয়ারহামুকাল্লাহ। দেহে প্রাণ প্রবেশ করার পরে হযরত আদম আলাইহিস সালাম আরশ মহল্লার দিকে দৃষ্টিপাত করলেন এবং তিনি সেখানে লেখা দেখতে পেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম আলাইহিস সালাম পরম বিস্ময়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার নামের সহিত সংযুক্ত মুহাম্মদ নামটি কার? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, মুহাম্মদ তোমারই বংশধরদের মধ্যে এক ব্যক্তি। সে সকল মানবকুল ও সকল রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, এটা তো বড়ই আশ্চর্যের ব্যাপার। পিতার চাইতে তার সন্তানের মর্যাদা বেশি হবে, এটা অত্যন্ত বেমানান বটে। এভাবে হযরত আদম আলাইহিস সালামের মনে এক কুতর্কের উদয় হল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবা আদমের মনের এই অবস্থার অজানা থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানতেন কেন আদম আলাইহিস সালামের মনে এই প্রশ্নের উদয় হয়েছে। কেননা তিনি হলেন আলিমুল গায়েব, অদৃশ্যর জান্তা। অতএব তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, আদমের দেহের ভিতরে ইবলিস প্রবেশ করেছিল, সে কারণে আদমের দেহের অভ্যন্তরে কুপ্রবৃত্তির সৃষ্টি হয়েছে। তুমি এখনই তার অন্তর থেকে সেই কুপ্রবৃত্তিকে বের করে ফেলো, তা আদম এবং তার বংশধরদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দেহের ভিতর প্রবেশ করলেন এবং তার অন্তর থেকে ইবলিসের রোপিত সেই ময়লাগুলি বের করে বেহেশতের একটি বিশেষ স্থানে রাখলেন। অচিরেই সেই স্থান থেকে বৃক্ষ উৎপন্ন হল, আর সে বৃক্ষটি ছিল আমাদের নিকট পরিচিত গন্ধম বৃক্ষ। সে বৃক্ষের ফল খাওয়ার কারণে হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বিতাড়িত হয়েছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক বাবা আদম আলাইহিস সালামের অন্তর থেকে ইবলিস কর্তৃক স্থাপিত কুপ্রবৃত্তিসমূহ বহিষ্কৃত হলেও তার সামান্য একটা অংশ তখনও তার অন্তরের মধ্যে ছিল। আর সেই সামান্য অংশ থেকে মানব মনে নফসে আম্মারা সৃষ্টি হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম যখন রূহ প্রাপ্ত হয়ে উঠে দাঁড়ালেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সুসংহত সিংহাসনে উপবেশন করালেন। অতঃপর তিনি যাবতীয় ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা,
তোমরা সকলে আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক উপস্থিত সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের জন্য সিজদা করলেন, কিন্তু সিজদা করল না শুধুমাত্র ইবলিস। সে অহংকার ভরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করল, যেহেতু ইতিপূর্বে অন্তরে কুফরের বীজ বপিত হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি আমার কুদরতের হাতে যাকে সৃষ্টি করলাম এবং তার প্রতি সিজদা করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন আমার নির্দেশ অমান্য করলে এবং তাকে সিজদা করলে না? তুমি কি এর মাধ্যমে তোমার নিজেকে বড় ভাবলে? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে ইবলিস বলল, হে রব্বুল আলামিন, আপনি আমাকে একটি অযৌক্তিক নির্দেশ দিয়েছেন। আমি করব আদমকে সিজদা? আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুনের ধর্ম হলো উপরে ওঠা, আর মাটির ধর্ম হলো নিচে নেমে আসা। যদি সিজদা করতে হয় তাহলে আদম আমাকে করবে, আমি নয়। ইবলিসের এই অহংকার ভরা কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবলিস, তুই বেহেশত থেকে এখনই বহিষ্কৃত হয়ে যা। আজ থেকে তুই মরদুদ হয়ে গেলি এবং রোজ কিয়ামত পর্যন্ত তোর উপর আমার অভিসম্পাত বর্ষিত হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে অভিশপ্ত করার সঙ্গে সঙ্গে ইবলিসের চেহারা পরিবর্তন হয়ে একটি কদাকার চেহারায় পরিণত হল। শরীর হতে বেহেশতি পোশাক ও মস্তক হতে বাদশাহী তাজ মুহূর্তের মধ্যে অন্তর্নিহিত হয়ে গেল এবং তার গর্দান এই অভিশাপের বেড়ি ঝুলতে লাগল। ফেরেশতারা 100 বছর যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে গিয়ে তাদের মস্তক অবনত করে রাখল এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ও গুণকীর্তন করে যাচ্ছিল। 100 বছর পরে যখন তারা তাদের মস্তক উত্তোলন করল, তারা ইবলিসের করুণ দুর্দশা অবলোকন করেন। এই দুর্দশা অবলোকন করার পরে ভয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায় তার প্রতি আবার সিজদা করলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, তুই চিরদিনের জন্য আমার রহমত থেকে দূর হয়ে গেলি, বেহেশত তোর জন্য নিষিদ্ধ হয়ে গেল, তুই এই মুহূর্তে বেহেশত থেকে বহিষ্কৃত হয়ে যা। ইবলিস বলল, হে মাবুদ, আমি সুদীর্ঘ লক্ষ লক্ষ বছর ধরে তোমার ইবাদত করে আসছি, এই ইবাদতের ফল কি আমি কিছুই পাবো না? আর তুমি যে আমাকে আদমের জন্য এরূপ অভিশপ্ত করলে, এটা কি উপযুক্ত কাজ হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পাপিষ্ঠ শয়তান, বল তবে তুই কি চাস? একমাত্র বেহেশত ব্যতীত তুই আমার নিকট যা চাইবে আমি তোকে তাই দান করব, কেননা কোনো প্রার্থনাকারীর প্রার্থনাই আমি নামঞ্জুর করি না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশের পরও যদি ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতেন। কিন্তু আল্লাহর ক্ষমা প্রার্থনা না করেই ইবলিস বলল, হে প্রভু, যখন আমার ভাগ্যে আর কোনোদিনই বেহেশত জুটবে না, তখন তোমার নিকট আমার প্রার্থনাই যে তুমি আমার হায়াত রোজ কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দাও। এর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, আমি তোমার হায়াত রোজ কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিলাম। এবার ইবলিস বলল, হে মাবুদ, তুমি আমাকে এমন ক্ষমতা দাও যাতে আমি আদম সন্তানের রগে রগে প্রবাহিত হয়ে তাদেরকে ধোঁকা দিতে পারি, আর যাতে তারা আমাকে দেখতে না পারে, আর আমি যেন নিজের ইচ্ছা মতো যখন যেমন খুশি রূপ ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই আবেদন শুনে বলল, হে ইবলিস, যাও, আমি তোমার এই মনোবাসনা পূর্ণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে ইবলিস রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বললেন, হে আল্লাহ, আদম সন্তানের কারণে তুমি আমাকে চির অভিশপ্ত বলে ঘোষণা করলে, আমাকে বেহেশত থেকে বহিষ্কৃত করলে। তোমার জাতের কসম দিয়ে বলছি, আমি সামনে থেকে তাদেরকে ধোঁকা দেব, পেছন থেকে ধোঁকা দেব, ডান ও বাম থেকে ধোঁকা দেব। এভাবে ধোঁকা দিতে দিতে আমি তাদের সকলকে জাহান্নামে করে ছাড়ব। আমি নিজেও জাহান্নামে জ্বলব এবং আদমের বংশধরদেরকেও আমার সাথে জাহান্নামে প্রজ্বলিত করব। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের এই কথা শুনে বললেন, হে ইবলিস, তুই আদম সন্তানকে সামনে থেকে ধোঁকা দিবি, পিছন থেকে ধোঁকা দিবি, ডান ও বাম থেকে ধোঁকা দিবি, কিন্তু আমি উপর থেকে তাদের ওপর রহমত নাজিল করব এবং তাদের করা সকল গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। আর তুমি এটাও জেনে রাখো, যারা আমার আনুগত্যশীল বান্দা হবে, তুমি কখনো তাদেরকে ধোঁকা দিতে সক্ষম হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, তোমরা এই মরদুদ শয়তানকে এখনই বেহেশত থেকে বহিষ্কার করে দাও, সে যেন কোনোদিন আর বেহেশতে ফিরে আসতে না পারে। তোমরা সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক ফেরেশতারা ইবলিসের হাতে পায়ে বেড়ি লাগিয়ে তাকে পৃথিবীর সর্বাপেক্ষা গভীরতম সমুদ্রে নিক্ষেপ করে আসলো, আর সেই থেকে গভীর সমুদ্র হয়ে গেল ইবলিসের আস্তানা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা আমার প্রিয় বান্দা আদমকে সর্বাপেক্ষা উত্তম বেহেশত জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসবাসের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক
ফেরেশতারা হজরত আদম আলাইহিস সালামের জন্য বেহেশতের সকল সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দিল। বাবা আদমের আর কোনো অশান্তি রইল না। অফুরন্ত নিয়ামত, আরাম আয়েশ ও সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তিনি দিন অতিবাহিত করতে লাগলেন। কিন্তু এটা চিরন্তন সত্য যে মানুষ যত সুখ শান্তির মধ্যে অবস্থান করুক না কেন, সঙ্গী সাথে ছাড়া দীর্ঘদিন একাকী জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। বাবা আদমের ক্ষেত্রেও ঘটল ঠিক একই ঘটনা, যার ফলে জান্নাতুল ফেরদাউসের অকল্পনীয় সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকেও কিসের জন্য একটি অভাব অনুভব করছিলেন, কিসের যেন একটি অপূর্ণতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে অপূর্ণতার কারণে তিনি কোনোভাবেই তার অন্তরে শান্তি পাচ্ছিলেন না। কিন্তু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালামের অন্তরের সংবাদ গোপন থাকল না। তাই তিনি তার মনের অশান্তি দূর করার জন্য বাবা আদমের নিমিত্তে একজন সঙ্গী সৃষ্টি করতে চাইলেন। অতঃপর এই উদ্দেশ্যেই একদা আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের চোখে গভীর নিদ্রার আমেজ বুলিয়ে দিলেন। বাবা আদম গভীর নিদ্রায় ঢলে পড়লেন। তার এই নিদ্রা এতটাই গভীর ছিল যে এর মধ্যে এক বিরাট কাণ্ড ঘটে গেল, কিন্তু তিনি তার কিছু টের পেলেন না। আদম আলাইহিস সালাম যখন গভীর নিদ্রায় অচেতন রয়েছেন, এ সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতাগণ, তোমরা আদমের বাম পাশ থেকে একখানা পাঁজর বের করে নিয়ে আসো। আমি এই পাঁজর থেকে তার জন্য একজন পরমা সুন্দরী সঙ্গী তৈরি করব, যে সঙ্গীর সাথে আমার আদম পরম সুখে ও শান্তিতে বসবাস করতে পারবে এবং তার জীবনের সুখ দুঃখগুলি তার সাথে ভাগাভাগি করে নিতে পারবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আদম আলাইহিস সালামের বাম পাশের একখানা হাড্ডি বের করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামের সেই পাঁজরখানা থেকে অপূর্ব রূপদান করে আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অতঃপর তাকে বেহেশতি পোশাকে সুসজ্জিত করলেন। এরপর তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা হাওয়াকে আদমের পাশে বসিয়ে রাখো। ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো মা হাওয়াকে আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখলেন। এরপর মহান প্রভু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ করে দিলেন। ঘুম থেকে জেগে উঠে বাবা আদম দেখতে পেলেন তার পাশে একজন পরমা সুন্দরী যুবতী বসে রয়েছেন। বিবি হাওয়াকে দেখে হযরত আদম আলাইহিস সালাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার মনে প্রশ্ন জাগল, কে এই অপূর্ব সুন্দরী রমণী? ইতিপূর্বে তিনি আর কখনোই তাকে দেখেননি। এরপরে গায়েবীভাবে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, হে আদম, তোমার মনের প্রশান্তির জন্য আমি তোমার নিমিত্তে একজন সঙ্গী সৃষ্টি করেছি। আমি তার নাম রেখেছি হাওয়া। তুমি তার সাথে তোমার জীবনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করে নেবে। সুখে দুঃখে তোমরা দুজন দুজনের সঙ্গী হবে। তোমরা একে অপরের অশ্রু মুছে দেবে এবং তোমাদের অন্তরের ভালোবাসা দিয়ে তোমাদের জীবনটিকে জান্নাত বানিয়ে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পুরুষ জাতিকে স্বভাবতই নারী জাতির প্রতি আকর্ষণের সৃষ্টি করেছেন, বাবা আদমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না। পাশে পরমা সুন্দরী মা হাওয়াকে দেখে তার মনে হযরত হাওয়া আলাইহিস সালামের প্রতি একটা আকর্ষণ ও টান সৃষ্টি হলো। এ কারণে তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করতে চাইলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, খবরদার, তুমি হাতে স্পর্শ করিও না। বিবাহের পূর্বে তাকে স্পর্শ করা তোমার জন্য বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শ্রবণ করার পরে বাবা আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তাহলে আপনি আমাকে হাওয়ার সাথে বিবাহ পড়িয়ে দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান ও জমিনের ফেরেশতাদেরকে একত্র করে হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামের বিবাহ পড়িয়ে দিলেন। সেই বিবাহের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুতবা পাঠ করেন। সেখানে তিনি তার নিজের বুজুর্গি ও বড়ত্বের কথা প্রকাশ করলেন। বিবাহ সম্পাদিত হওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম বিবি হাওয়া আলাইহিস সালামের প্রতি আরও বেশি প্রণয় আসক্ত হয়ে পড়লেন। এ কারণে তিনি তাকে পুনরায় স্পর্শ করার জন্য উদ্যত হলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিষেধ করে বললেন, হে আদম, খবরদার, মোহরান আদায় করার পূর্বে তুমি হাওয়াকে স্পর্শ করিও না। তোমার জন্য তা বৈধ হবে না। তখন হযরত আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বললেন, হে প্রতিপালক, আসমান জমিনের যত সম্পদ রয়েছে সবকিছুই তো আপনার, আমার তো কিছুই নেই। আমি তো নিশ্চয় ফকির। তাহলে আমি কিভাবে হাওয়ার মোহরান আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভক্তি ভরে 10 বার দরুদ শরীফ পাঠ করো, এতেই তোমার মোহরান আদায় হয়ে যাবে। তখন বাবা আদম বললেন, হে পরওয়ারদিগার, আপনি আপনার হাবিবের প্রতি আমাকে দরুদ শরীফ পাঠ করতে বললেন। দয়া করে যদি আপনি বলতেন আপনার সে প্রিয় বান্দাকে, যার প্রতি আপনি আমাকে দরুদ শরীফ পাঠ করতে বললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, সে তোমারই বংশধরদের মধ্যে একজন। সে হবে সকল মানবজাতি ও নবী রাসূলদের সর্দার।
বাবা আদম আলাইহিসসালাম বললেন, হে রব্বুল আলামিন, আমি যদি আমার সেই মহান সন্তানকে দেখতে পেতাম তাহলে আমার অন্তরে প্রশান্তি খুঁজে পেতাম। আল্লাহ রব্বুল আলামিন তখন তাকে বললেন, হে আদম, তুমি তোমার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকিয়ে দেখো, তাহলেই তুমি তোমার সেই পুণ্যবান সন্তানকে দেখতে পাবে। তখন আদম আলাইহিসসালাম তার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকিয়ে দেখলেন, তার সাথে সাথে প্রিয়নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখতে পেলেন। অতঃপর বাবা আদম আলাইহিসসালাম ভক্তি সহকারে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করলেন। এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বিবি হাওয়া আলাইহিসসালামকে তার জন্য বৈধ করে দিলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম ও হাওয়াকে গন্ধম গাছ দেখিয়ে বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তোমরা যা ইচ্ছা জান্নাত থেকে ভক্ষণ করতে পারো, কিন্তু সাবধান, তোমরা এই গাছের নিকটবর্তী হবে না। যদি তোমরা এই গাছের ফল ভক্ষণ করো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর তোমাদেরকে আমি আরও একটি বিষয় সতর্ক করছি, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব সবসময় তোমরা তার কাছ থেকে সাবধান থাকবে। এরপর বাবা আদম ও মা হাওয়া আলাইহিসসালাম পরম শান্তিতে বসবাস করতে লাগলেন। বাবা আদম মা হাওয়ার সুখ শান্তি দেখে শয়তানের আর সহ্য হচ্ছিল না। যে আদমের কারণে সে বেহেশতে থেকে বিতাড়িত হলো, সে আদম পরম সুখে বেহেশতে বসবাস করবে, এটা তো শয়তানের কোনোভাবেই সহ্য হওয়ার কথা নয়। তাই সে চিন্তা করতে লাগলো কিভাবে আদমকে ধোঁকা দিয়ে বেহেশত থেকে বহিষ্কার করা যায়। আদম আলাইহিসসালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান পথ খুঁজতে লাগলো। এজন্য সে বেহেশতের আশপাশে ঘোরাঘুরি করতে লাগলো। শয়তানের যেহেতু বেহেশতে প্রবেশ করার পারমিশন ছিল না, তাই সে এমন কিছু একটা খুঁজতে লাগলো যার মাধ্যমে সে বেহেশতের ভিতরে প্রবেশ করতে পারে। দীর্ঘকাল অপেক্ষা করার পরে শয়তান একদা দেখতে পেল একটি ময়ূর বসে রয়েছে। ময়ূরটিকে দেখা মাত্রই শয়তান তার আসল স্রোত পরিবর্তন করে একজন ফেরেশতার স্রোতে তার সামনে এসে হাজির হলো। ময়ূরের কাছে গিয়ে শয়তান বলল, ভাই, আমি আজ দীর্ঘদিন যাবৎ বেহেশতের নাজ নিয়ামতের কথা শুনে আসছি। আমার মনের বাসনা আমি সেই নাজ নিয়ামতপূর্ণ বেহেশতে একটিবারের জন্য ঘুরে আসব। তুমি কি আমাকে বেহেশতের ভিতরে যেতে সাহায্য করবে? ময়ূর বলল, আপনাকে আমি চিনি না এবং জানি না, আর অচেনা কোনো ব্যক্তিকে বেহেশতের ভিতরে প্রবেশ করানো সম্পূর্ণ নিষেধ। এজন্য আমি আপনার এই আর্জি রক্ষা করতে পারছি না। ময়ূর যখন শয়তানের আর্জি প্রত্যাখ্যান করে দিল, তখন সে মিনতি করে তাকে বলল, ভাই, একটিবার মাত্র আমাকে বেহেশতের ভিতরে নিয়ে যাও। আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, আমি বেহেশতকে একটিবার মাত্র পর্যবেক্ষণ করব। তোমরা সকলে বেহেশতের ভেতরে থাকছ, বেহেশতের নিয়ামত ভক্ষণ করছো, কিন্তু আমি শুধু বাইরে থেকে বেহেশতকে প্রত্যক্ষ করে যাচ্ছি। আমার স্থানে থাকলে তুমি কি চাইতে না একটিবার বেহেশতের ভিতরে প্রবেশ করতে? কিন্তু শয়তানের কোনো কথাই ময়ূর রাজি হচ্ছিল না। পরিশেষে শয়তান কয়েকটি প্রলোভন দেখালো। সে বলল, তুমি যদি আমাকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করো তাহলে আমি তোমাকে ইসমে আজম শিক্ষা দেব। বলা বাহুল্য, ইসমে আজম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি নাম যা পাঠ করে বান্দা তার নিজের যে কোনো উদ্দেশ্য সাধন করতে পারে। শয়তান যখন ময়ূরকে ইসমে আজম শেখানোর লোভ দেখালো, তখন সে বলল, ভাই, তুমি যেহেতু আমাকে ইসমে আজম শিক্ষা দেওয়ার কথা বলছো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি তোমাকে বেহেশতের ভেতরে নিয়ে যাওয়া যায় কিনা। তবে আমি একাই এই কাজটি করতে পারবো না, আমার অপর একজন বন্ধু আছে, আমি তার কাছে গিয়ে তোমার আর্জির কথা তুলে ধরব। তুমি একটু এখানে অপেক্ষা করো। কিছুক্ষণের মধ্যেই ময়ূর সাপকে নিয়ে শয়তানের সামনে উপস্থিত হলো। সাপ শয়তানকে দেখে বলল, কি হে ভাই, তুমি নাকি বলছো তোমাকে বেহেশতের ভেতরে প্রবেশ করিয়ে দিলে তুমি আমাদেরকে ইসমে আজম শিক্ষা দেবে? শয়তান বলল, তুমি সত্যই শুনেছ। তোমরা যদি আমাকে বেহেশতের ভেতরে প্রবেশ করতে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে ইসমে আজম শিক্ষা দেব। আর তোমরা তো জানোই ইসমে আজমের মাধ্যমে তোমরা তোমাদের যে কোনো উদ্দেশ্য সাধন করতে পারবে। সাপ বলল, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি তোমাকে বেহেশতের ভেতরে প্রবেশ করতে সাহায্য করব। তবে তোমাকে এভাবে প্রকাশ্যে বেহেশতে নিয়ে যাওয়া সম্ভব নয়। তুমি একটা কাজ করো, আমি হা করছি, তুমি আমার মুখের ভিতরে ঢুকে বসো। অতঃপর সাপ হা করল আর শয়তান তার মুখের ভিতর ঢুকে বসল। এরপর ময়ূর ছো মেরে সাপকে বেহেশতের ভিতর নিয়ে গেল। সাপ আর ময়ূর শয়তানকে গন্ধম গাছের নিকটে পৌঁছে দিল। কিন্তু এই কাজ করে তারা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল যে শয়তানের কাছ থেকে ইসমে আজম শেখার কথা তারা বেমালুম ভুলে গেল। এরপর তারা দ্রুত সেখান থেকে কেটে পড়ল। গন্ধম গাছের নিকট পৌঁছে শয়তান কান্না জুড়ে দিল। ঘটনাক্রমে তখন বিবি হাওয়া আলাইহিসসালাম তার অদূরে ঘোরাফেরা করছিলেন। শয়তানের কান্না শুনে তিনি তার পাশে আসলেন। যেহেতু তিনি বেহেশতের মধ্যে কোনোদিনও কারো কান্নার আওয়াজ শোনেননি, তাই তিনি অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে গিয়েছিলেন। তিনি শয়তানকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, এ বেহেশতে কোনো অভাব নেই, তাহলে তুমি কেন কান্না করছো?
শয়তান বিবি হাওয়াকে বলল, হে বিবি হাওয়া, আমি তোমাদের পরিণতির কথা চিন্তা করে কান্না করছি। আমি জানতে পেরেছি অচিরেই তুমিও তোমার স্বামীর জন্য একটা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। শয়তানের এই কথা শুনে বিবি হাওয়া অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এসব কি কথা বলছো? আমি তোমার কথা বিশ্বাস করি না। আমরা বেহেশতের নাজ নিয়ামতের মধ্যে রয়েছি। এ বেহেশতে কোনো দুঃখ দুর্দশা নেই। তাহলে কিভাবে আমাদের ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে? শয়তান তখন বলল, হে বিবি হাওয়া, তুমি হয়তো জানো না, কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহেশত থেকে বের করে দুনিয়া নামক একটি স্থানে পাঠিয়ে দেবেন। আর দুনিয়ার স্বরূপ সম্পর্কে তোমাকে বলছি, শোনো। দুনিয়া এমন একটা কষ্টের জায়গা যেখানে নিজে থেকে উপার্জন করতে হয়, যেখানে রয়েছে রোগ শোক দুঃখ দুর্দশা, যেখানে গিয়ে তোমার সন্তানেরা মারামারি হানাহানি ও কাটাকাটি করবে, তারা একে অপরের রক্ত ঝরাবে। হাওয়া আলাইহিস সালাম বললেন, তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো তা এক ভয়ঙ্কর সংবাদ। কিভাবে আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি? শয়তান তখন বলল, আমি সেই সংবাদটি জানানোর জন্য এখানে এসেছি। তুমি হয়তো লক্ষ্য করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহেশতের সকল ফল ভক্ষণ করার অনুমতি দিয়েছেন, কিন্তু একটিমাত্র গাছের ফল ভক্ষণ করতে নিষেধ করেছেন। সেটি হলো গন্ধম গাছের ফল। তার কারণ সম্পর্কে কি তুমি জানো? বিবি হাওয়া বললেন, না, আমি জানি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গন্ধম ফল খেতে নিষেধ করেছেন। তবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফল খেতে নিষেধ করেছেন, তাই আমরা তার নিষেধাজ্ঞা অমান্য করি না। শয়তান বলল, হে বিবি হাওয়া, এখানেই তো কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমরা যদি এই গন্ধম গাছের ফল ভক্ষণ করো তাহলে তিনি তোমাদেরকে কোনোদিনও বেহেশত থেকে বের করতে পারবেন না। তোমরা দুইজন ফেরেশতায় পরিণত হবে। তাই আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা এই গন্ধম গাছের ফল ভক্ষণ করো। শয়তানের কথা শুনে বিবি হাওয়া বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি কি কথা বলছো? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করতে আমাকে প্ররোচিত করছো? আমি কোনোভাবেই তোমার এই কথা শুনব না। আর তুমি যে সত্য বলছো তার কি কোনো গ্যারান্টি আছে? শয়তান বলল, হে বিবি হাওয়া, আমি যতগুলো কথা বলেছি তার প্রত্যেকটি হরফ সত্য। তুমি এবং তোমার স্বামী যদি আজ গন্ধম ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, আর তখন অনেক দেরি হয়ে যাবে। তাই তোমাকে আমি সুপরামর্শ দিচ্ছি, সময় থাকতে তুমি গন্ধম ফল ভক্ষণ করো এবং তোমার স্বামীকেও এই ফল ভক্ষণ করানোর ব্যবস্থা করো। এই বলে শয়তান সেখান থেকে কেটে পড়ল। শয়তানের কথায় বিবি হাওয়া আলাইহিস সালামের মন ভুলে গেল। তিনি চিন্তা করলেন, সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেহেশত থেকে বহিষ্কৃত করে এমন একটি জায়গায় রেখে আসেন যেখানে দুঃখ দুর্দশার কোনো অভাব নেই, তাহলে তো আমাদের জীবনে কঠিন এক দুর্দশা নেমে আসবে। অতএব এই দুর্দশা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। তখন তিনি গন্ধম গাছ থেকে দুটি ফল পাড়লেন, একটি নিজের জন্য এবং অপরটি হযরত আদম আলাইহিস সালামের জন্য। অতঃপর হযরত হাওয়া আলাইহিস সালাম ফল দুটিকে নিয়ে বাবা আদম আলাইহিস সালামের কাছে গেলেন। এরপরে তিনি তাকে ইবলিশের কাছ থেকে শোনা সকল কথাগুলি খুলে বললেন এবং তিনি তাকে আরও বললেন, হে আদম, আসুন আমরা এই ফল দুটি ভক্ষণ করি। বিবি হাওয়া আলাইহিস সালামের কথা শুনে বাবা আদম আলাইহিস সালাম বললেন, হাওয়া, তুমি কি রকম সাংঘাতিক কথা বলছো? আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা অমান্য করার জন্য তুমি আমাকে প্রলুব্ধ করছো। বিবি হাওয়া আলাইহিস সালাম তখন বাবা আদমকে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি একটু ভেবে দেখুন, আমরা গন্ধম ফল ভক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের উপর কিছুটা নারাজ হবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার সাগর। এরপরে যদি আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করি তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এর মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমা পেয়ে যাব, আবার বেহেশতে চিরদিনের মতো বসবাস করতে পারব। বাবা আদম আলাইহিস সালাম বিবি হাওয়ার কথা শুনে ভাবলেন, হাওয়া যুক্তিযুক্ত কথাই বলেছে। গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যি আমাদের উপর নারাজ হন, তিনি যে দয়ার সাগর, পরবর্তীতে ক্ষমা চাইলে তিনি অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দেবেন। মূলত বাবা আদমের এই চিন্তা করাটাই ছিল তার জীবনের একমাত্র সিদ্ধান্তহীনতা। অতঃপর বাবা আদম ও বিবি হাওয়া দুজনে মিলে গন্ধম ফল ভক্ষণ করলেন। আর গন্ধম ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। তারা উলঙ্গ হয়ে গেলেন। এরপর তারা তাদের লজ্জাস্থানের জন্য জান্নাতের বিভিন্ন গাছের কাছে গিয়ে পাতা প্রার্থনা করতে লাগলেন, কিন্তু জান্নাতের কোনো গাছ তাদেরকে পাতা দিতে রাজি হলো না। পরিশেষে চন্দন ও অঞ্জির বৃক্ষ তাদেরকে পাতা দিতে রাজি হলো এবং সেই বৃক্ষের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢাকলেন। ইবলিশের প্রতারণায় পড়ে যখন বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালাম গন্ধম ফল ভক্ষণ করলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে আওয়াজ দিয়ে বললেন, হে আদম, আমি কি তোমাদেরকে বলিনি যে ইবলিশ তোমাদের প্রকাশ্য শত্রু?
তোমরা তার প্ররোচনা থেকে দূরে থাকবে, সবসময় তোমরা তার থেকে সাবধান থাকবে। তারপরেও তোমরা আমার আদেশ অমান্য করে ইবলিশের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে গন্ধম ফল ভক্ষণ করেছ, আর এর মাধ্যমে তোমরা বেহেশতে বসবাসের উপযুক্ততা হারিয়েছ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে ফেরেশতারা, তোমরা যাও, আদম ও হাওয়াকে দুনিয়াতে রেখে আসো। তারা দুজনে জান্নাতে থাকার উপযুক্ততা হারিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে রেখে আসলেন। আদম আলাইহিস সালামকে তারা দুনিয়ার এক প্রান্তে নামিয়ে দিলেন, আর বিবি হাওয়াকে নামিয়ে দিলেন দুনিয়ার অপর প্রান্তে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ময়ূরকে ডেকে বললেন, হে ময়ূর, তুমি ইবলিশকে জান্নাতে আসতে সাহায্য করেছ। যে পায়ের সাহায্যে তুমি জান্নাতে আসতে সাহায্য করলে, আমি তোমার সে সুন্দর পাগুলি কদাকার করে দিলাম, আর তোমাকে এই বেহেশত থেকে বহিষ্কৃত হতে হবে। আমার নির্দেশ অমান্য করে তুমিও বেহেশতে বসবাসের উপযুক্ততা হারিয়েছ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ময়ূরকেও বেহেশত থেকে বহিষ্কার করা হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সাপকে ডেকে বললেন, যে মুখের ভিতর ঢুকিয়ে তুমি ইবলিশকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ, আমি তোমার সেই মুখ বিষাক্ত করে দিলাম। এ কারণে কিয়ামত পর্যন্ত আদম সন্তান তোমাকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেবে এবং তোমাকে মারার জন্য উদ্যত হবে, আর তোমাকেও বেহেশত থেকে বহিষ্কৃত হতে হবে। এরপরে আল্লাহর নির্দেশে সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করা হলো। বর্ণিত আছে, দীর্ঘ ৩০০ বছর বাবা আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকেন এবং তারা একে অপরের জন্য মুখ ভাসিয়ে ক্রন্দন করতে থাকেন। ৩০০ বছর পর একদা বাবা আদম আলাইহিস সালাম আরাফাতের ময়দানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি সৃষ্টির পরে আরশে আজিমের দিকে তাকিয়ে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক দেখতে পেয়েছিলাম। হে রব্বুল আলামিন, তোমার সেই প্রিয় হাবিবের ওসিলা দিয়া আমি দোয়া করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, আজ থেকে ৩০০ বছর পূর্বে বেহেশতে থাকা অবস্থায় তুমি যদি এই নামের ওসিলা দিয়ে দোয়া করতে, তাহলেও আমি তোমাকে ক্ষমা করে দিতাম। আর আজকে তো তুমি আমার হাবিবের ওসিলা দিয়ে আমার কাছে দোয়া করেছ, তাই তোমার গুনাহ আমি ক্ষমা করে দিলাম। মোনাজাত শেষ হওয়ার পরেই বাবা আদম আলাইহিস সালাম দেখতে পেলেন বিবি হাওয়া আলাইহিস সালাম আরাফাতের ময়দানের এক প্রান্তে থেকে তার দিকে এগিয়ে আসছেন। দূর থেকে কোনো একজন মানুষের প্রতিচ্ছবি লক্ষ্য করে বাবা আদম আলাইহিস সালাম তার দিকে এগিয়ে যেতে লাগলেন। কাছে গিয়ে তিনি দেখলেন এটা বিবি হাওয়া। দীর্ঘ ৩০০ বছর অপেক্ষার পরে বাবা আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামের মাঝে পুনরায় মিলন ঘটেছিল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আদি পিতা হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি ও তাদের জান্নাতে বসবাসের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ থেকে শিক্ষা লাভ করে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন।